2 এপ্রিল 2011 ওয়াংখেড়ে স্টেডিয়াম। একটা ছয়ের সাথে ভারতীয় ক্রিকেটের এক নতুন শতাব্দী শুরু হয়েছিল। ইন্ডিয়ার মেন্স টিম জিতেছিল তাদের সেকেন্ড ওডিআই ওয়ার্ল্ড কাপ। তার ঠিক 14 বছর পর এবং 4 মাস পর 2 নভেম্বর 2025 ডিওয়াই পাটিল স্টেডিয়াম নভি মুম্বাইতে ইন্ডিয়ান ওমেন্স টিম তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ, প্রথম আইসিসি ট্রফি, প্রথম মেজর ট্রফি জিতল গতকাল। আমি গতকাল করতে পারিনি ভিডিওটা, কারণ ভাই সত্যি বলতে ট্রফি লিফট দেখতে দেখতে প্রায় 1:30 বেজে গেছিলো, তোমরা জানো, নিশ্চয়ই দেখেছো। তো এই ভিডিওতে আমরা এই ঐতিহাসিক ম্যাচে কি কি ঘটেছে প্রথম থেকে আলোচনা করব এবং একটা ডিপলি অ্যানালিসিস চালাবো যে এই ম্যাচটা কি কোনোভাবে আমাদের হাত থেকে বেরিয়ে যেতে পারতো নাকি পুরো ম্যাচটাই ইন্ডিয়া ডমিনেট করেছে। ঠিক আছে, তো গাইস আজকে 3 তারিখ, গতকাল ম্যাচ হয়েছিল নভি মুম্বাই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে 3টে থেকে, কিন্তু প্রথমে বৃষ্টির জন্য 2 ঘন্টা বাফার টাইম দেওয়া ছিল এবং সেটা কার্যকারী হয়েছে ভাই। ওই বাফার টাইমটা না দেওয়া থাকলে কিন্তু ওভার কমতো, এবং ওভার কমলে বলা যায় না ভাই কে জিতবে। ডিএলএস মেথড অনেক কিছু অ্যান্ডপেল বিচি নিয়ম আছে আইসিসি রুল বুকে, আমি জানি না ওসব, বাট ডিএলএস আমার একদম পছন্দ নয়। ওর থেকে অ্যাবান্ডন করে দিই ওই দিকটা, আরেকটা দিন হোক সেটা ঠিক আছে, বাট ডিএলএস ইজ দ্য ওয়ার্স্ট থিং ইন ক্রিকেট। সো 5টার মধ্যে সব কিছু ক্লিয়ার কাট হয়ে যায়। 4:30টায় টস হয়, হরমনপ্রীত কৌর অ্যাজ ইউজুয়াল টস জেতে এবং লরা উলভারেট প্রথমে বোলিং নেয়। ওই কন্ডিশনে বোলিং নেওয়াটাই স্বাভাবিক ছিল। ঠিক আছে, আমাদের ওপেনার নতুন ওপেনিং জুটি, কারণ প্রতিকার রাওয়ালের চোটের জন্য শেফালি বর্মাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়া গেছে। সেমিফাইনালেও সে ঠিকঠাক শুরুয়াতের পরে বড় রানে কনভার্ট করতে পারেনি, কিন্তু ফাইনালে একটা অসাধারণ, একটা গ্লোরিফাইং, একটা ট্যাকটিক্যাল, মানে যত রকম বিশেষণ দেওয়া যায় একটা ক্রিকেটারকে তত রকম বিশেষণ অ্যাড করে যে ইনিংসটা খেলেছে ভাই, 78 বলে 87। শুধু এই ইনিংসটা মানে একটা স্টেটমেন্ট ছিল যে ঠিক আছে আমার অফ ফর্ম চলছিল, বাট আমাকে যদি চান্স দেওয়া হয় আই উইল বি দ্য কি। এবং এটাও সত্যি যে শেফালি বর্মা 2টো উইকেট নিয়েছে ভাই, খুব ইন্টেন্স মুভমেন্টে উইকেট নিয়েছে। ওই উইকেট দুটো না হলে কিন্তু ম্যাচটা কাইন্ড অফ ফেসে গেছিলো। স্মৃতি মান্ধানা চলেছে, হ্যাঁ চলেছে, 45 রান মান্ধানাও করেছে, 100-এর পার্টনারশিপ আমরা দেখেছি। তারপরে জেমিমা যেরকম সেমিফাইনালে খেলেছিল সেরকম ফাইনালে খেলতে পারেনি, 24 রান করেছে। ক্যাপ্টেনও ঠিকঠাক শুরুয়াত হয়েছিল কিন্তু বড় রানে কনভার্ট হয়নি, 20 করেছে। এরপরে মেন যে রান করেছে এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যার নামে হয়েছে দীপ্তি শর্মা, সে কিন্তু 50 করেছে, 58 রান করেছে 58 বলে, 100 স্ট্রাইক রেট। অমনজোত কর এবং লাস্টে রিচা ঘোষ, আমার রিচা ঘোষ, আমার বাংলার রিচা ঘোষ। এই মেয়েটার ভাই যত আমি ব্যাটিং দেখি আই এম লাইক ওয়াও, সিরিয়াসলি বলছি। স্মৃতি মান্ধানার ক্লাস আছে, হরমনপ্রীত করে পাওয়ার আছে, কিন্তু রিচা ঘোষের আছে জেদটা। ওই যে জেদটা ভাই, যে আমি রান করব, আমি ম্যাচ জিতাবো, আমি ম্যাচ ঘোরাবো, আনবিলিভেবল ভাই, আনবিলিভেবল। 298 আমরা করি, খুব একটা কম টোটাল নয়, ফাইনালের জন্য মোটামুটি একটা ঠিকঠাক। এবার এটা হ্যাঁ আমি অবশ্যই বলবো যে 300+ গেলে, 320-25 গেলে একদম চাপটা মুক্ত হয়ে যেত, কিন্তু 298 ওকে, ইটস ফাইন, নো ডাউট। আমাদের সাউথ আফ্রিকার বোলিং ভাই ঠিক আছে, খা 3টে নিয়েছে, লেফট আর্ম স্পিনারটা। আমাদের কাপ নিতে পারেনি, কাপকে সবাই প্রথমে ঠিকঠাক করে খেলছিল, কাপকে সবাই সম্মান দিয়েছে, কারণ কাপ ইজ ইয়েস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার ইন ওমেন্স ক্রিকেট। অসাধারণ ব্যাটিং এবং অসাধারণ বোলিং, ব্যাটিংটাও ঠিকঠাক করেছে কাপ, মাঝখানে আউট হয়ে চলে গেছিলো, বাট ব্যাটিংয়ের শুরুয়াতটা কিন্তু কাপ ঠিকঠাক করেছিল। এরপরে ভাই সাউথ আফ্রিকা যখন চেস করতে নামে, একটা প্লেয়ার, সবাই একদিকে, একটা প্লেয়ার আরেকদিকে, তার নাম লরা উলভারেট ভাই। উফ, বিশ্বাস কর, ও খেলেছে 98টা বল, 101 রান করেছে, 97টা বলও কোনো মিস্টেক করে না। বিশ্বাস কর, মাইরি বলছি, আমি অনেক ইনিংস দেখেছি, ছেলে মেয়ে নির্বিশেষে অনেক ইনিংস দেখেছি, কিন্তু একটা বলও আমি কোনো র্যাশ শট খেলবো না, একটা বলও আমি উইদাউট ক্যালকুলেশন রিস্ক নেব না ভাই। 97টা বল ও এরকম করে খেলেছে, যে বলটা আউট হয়েছে ওই বলটাও রিস্ক নিতে গেছে, ওই বলটাই ব্যাটে ঠিকঠাক লাগেনি এবং ওই বলটাই ক্যাচ হয়েছে। নয়তো আমি এতটা শিওর ছিলাম যদি আর 5 ওভার 7 ওভার মতো উলভারেট যদি টিকে যেত ভাই, সমস্যা হয়ে যেত, বিশ্বাস কর সমস্যা হয়ে যেত। মাঝখানে দীপ্তি শর্মার ওই যে ওভারটা যেখানে 2টো উইকেট পড়ে যায় পরপর, ওই ওভারটা ইজ দ্য ম্যাচ টার্নার, বাট আমার মতে ম্যাচ টার্নার মেনলি শেফালি বর্মার এন্ট্রিটা ভাই। শেফালি বর্মা 87 রান করেছে, 2টো উইকেট নিয়ে নিয়েছে, ঠিক আছে, এবং এটাও সত্যি অন্য দিনের তুলনায় ইন্ডিয়ার
ফিল্ডিংয়ের মান অনেক উন্নত ছিল ফাইনালে, অসাধারণ, একদম ফাটাফাটি ফিল্ডিং। হ্যাঁ, টু দ্য পয়েন্ট, একদম পিন পয়েন্ট নয়, বাট রান আউট করেছি আমরা, অনেক রান আটকিয়েছি। সো ওভারঅল ইটস এ গুড ডেমনস্ট্রেশন। অমল মজুমদারের জন্য আমি প্রচুর খুশি ভাই। ওই লোকটা এমন একটা এরাতে জন্মেছিল যে এরাতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যানরা আমাদের ইন্ডিয়ান লাইন আপে এসেছিলো। তো সেই জন্যে লোকজন বলে এরকম যে রাহুল দ্রাবিড় যদি না থাকতো তাহলে অমল মজুমদার ডেফিনেটলি ইন্ডিয়া টিম খেলতো। সো কোথাও না কোথাও রাহুল দ্রাবিড়ের জন্য অমল মজুমদারের কেরিয়ারটা হয়নি। বিবিএক্স লাক্সমান তারপরে পরপর মানে সে একটা লাইন হয়ে যায়। 1995-96-এর ওই যে ব্যাচটা, সৌরভ গাঙ্গুলি, বিবিএক্স লাক্সমান, রাহুল দ্রাবিড়, ভাই অসাধারণ একটা ব্যাচ ছিল। বিশেষ করে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যানরা তখন এন্ট্রি মারছিল। তো কোথাও না কোথাও ওভার শ্যাডো হয়ে যায় অমল মজুমদার। সে হারেনি এবং সে সারা জীবন ক্রিকেটকে দিয়েছে। এরপরে ক্রিকেটের সময় হয়েছে তাকে কিছু ফেরত দেওয়ার। সো যে লোকটা অ্যাজ এ প্লেয়ার কোনোদিনও ইন্ডিয়া জার্সি পরতে পারেনি, সে লোকটা অ্যাজ এ কোচ ইন্ডিয়ানস ওমেন টিমকে তার প্রথম ওয়ার্ল্ড কাপ জেতালো। আই মিন এর থেকে ভালো স্টোরি আর কিছু হতে পারে না। স্পোর্টস ইটস অল অ্যাবাউট স্টোরি ভাই। খেলা হবে, হার জিত থাকবে, কিন্তু এই যে ছোটো ছোটো গল্পগুলো, এগুলোই সারা জীবন মনে থেকে যাবে। ওই যে হরমনপ্রীত কৌরের ছুটাটা, ক্যাচটা ধরার পর ওই যে মাঠে নেমে মিতালি রাজ আর আমাদের ঝুলন গোস্বামীর ফুটকে কাঁদছে ভাই, ঝরঝর করে কাঁদছে ভাই। মানে এগুলোই এগুলোই থেকে যাবে মনে। ওই যে জেমিমা রড্রিগেজের শুয়ে পড়ে সেলফি তোলাটা, ওটাই মনে থেকে যাবে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যদি তোমার গল্পের এন্ড ঠিক না হয়, মনে করবে সেটা এন্ড নয়। একটু অন্যরকম শেষ করলাম, কেমন লাগলো জানিও। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কথাবার্তা যদি মনে হয় যে না উন্নতি হচ্ছে ভাই, ঠিকঠাক আছে, ছেলে লাইনে আছে, তো ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও। ঠিক আছে, আর বলতে পারছি না, কতবার বলো, প্রত্যেক ভিডিওতে বলেই যাচ্ছি, প্লিজ করে যা ভাই। কি আর, দেখতে তো খুব একটা খারাপ নেই, মোটামুটি খুব একটাও খারাপ না, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই তোমাদের স্পোর্টস প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাড়াতাড়ি আসছি এডিট করে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।